বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত অনুষ্ঠান দারসুল হাদিস। আমরা রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে দারসুল হাদিস দিয়ে থাকি। আপনাদের যাদের ঘরে রিয়াদুস সালেহীন বইটি আছে, তারা আমাদের সাথে দরসুল হাদিসে অংশগ্রহণ করতে পারেন। দরসে হাদিস শেষ হওয়ার পরে এবং দেখার পরে নিজেরা বাসায় দেখতে পারেন। আর যাদের ঘরে এখনও রিয়াদুস সালেহীন বইটি নেই, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা রিয়াদুস সালেহীন বইটি কিনে নেবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা হচ্ছে সলাতুল মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলছেন, ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সলাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। ওয়াইজা দরাবতুম ফিল আরদ, তোমরা যদি জমিনে ভ্রমণে বের হও, সফর করতে বের হও, ওয়াইজা দরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তাহলে এটা কোনো অসুবিধা নেই নামাজ কসর করার মধ্যে। যদি তোমরা ভয় করো যে কাফেরদের ভয় তোমাদের মধ্যে থাকে, কাফেরদের কোনো আশঙ্কা করো যে কাফেরদের পক্ষ থেকে কোনো আঘাত আসতে পারে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই কাফির যারা এরা সুস্পষ্ট দুশমন। আনা ইয়ালা ইবনে উমাইয়া قال قلت لعمرو بن الخطاب رضي الله تعالى عنه, ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে এই যে আয়াত নাজিল হলো, এখন তো কাফেরদের কোনো ভয় নেই। একসময় তো কাফেরদের ভয়ের কারণে নামাজকে কসর করার জন্য বলা হয়েছে। এই আয়াতের মধ্যে আয়াতটা হলো সূরা নিসার 101 নম্বর আয়াত। বলেন যে হে ওমর খলিফাতুল মুসলিমিন, এখন তো কোনো ভয় নেই কাফেরদের, এখন তো রাষ্ট্র পরিচালনা করি আমরা, তো এখন কেন নামাজ কসর করব? ওমর বললেন, আমিও এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তো এখন আর কোনো ভয় নেই, আমরা নামাজ কসর করব কেন? আয়াতে তো তাদের কথা বলা হয়েছে যদি তাদের পক্ষ থেকে কোনো আশঙ্কা থাকে অথবা কোনো আক্রমণের আশঙ্কা থাকে, তাহলে নামাজ কসরের জন্য বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। আরে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিশেষ দান, আল্লাহ তোমাদেরকে এটা দিয়েছেন, আল্লাহর এই দান কবুল করো, গ্রহণ করো। প্রিয় দর্শক, তাহলে আমরা প্রথম সফরের ব্যাপারে আমরা হাদিস পেয়ে গেলাম এবং আল্লাহর কোরআন থেকে সফরের ব্যাপারে দলিল পেয়ে গেলাম। সফরের কিছু আদব আছে। এক নাম্বার হলো, সফর করার পূর্বে আমি কবে সফর করব, কখন সফর করব, কোন পথে সফর করব, ইত্যাদি বিষয়ে আল্লাহর নিকট ইস্তেখারা করা, মানে আল্লাহর নিকট সাহায্য চাওয়া। এরপর সফরের আরও আদবের মধ্যে রয়েছে, যেমন ইস্তাহিব্বু লিল মুসাফির আন ইয়াকতুবা ওয়াসিয়াতাহু। সফরে যখন বের হবে, সফরে বের হওয়ার আগে ছেলে সন্তানকে এবং স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে ওসিয়ত করবে ভালো কাজ করার জন্য, খারাপ কাজ না করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য, নিয়মিত নামাজ আদায় করার জন্য ইত্যাদি, এভাবে তাদেরকে নসিহত করে যাবে। সফর করার আরেকটা মুস্তাহাব হচ্ছে
সাথে যাওয়ার জন্য, যাদের সাথে কোনো নেককার সঙ্গীকে সাথে নিয়ে সফর করা উত্তম। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীন খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধু ব্যক্তি তার বন্ধুর মতোই হবে, তার বন্ধুর আদর্শের উপরে গড়ে উঠবে। এই জন্য তোমাদের মধ্যে তোমরা দেখো কার সাথে তোমরা সঙ্গ দিচ্ছ। ইউস্তাহাব্বু লিল মুসাফির আন ইউআদ্দিআ আহলাহু, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুসাফির যখন সফর করতে বের হবে, বের হওয়ার আগে নিজের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তাদের নিকট থেকে তিনি কি করবেন, ইওয়াদ্দা, তাদেরকে বিদায় জানাবেন যে আমি সফরে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর এমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করতেন সফরে বের হওয়ার সময়, তখন তিনি যারা আত্মীয় স্বজন থাকতো, ওনার চারপাশে যারা থাকতেন তাদেরকে বলতেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, তোমাদেরকে আল্লাহর নিরাপত্তায় ছেড়ে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে সংরক্ষণ করুন। আর আল্লাহর কাছে কোনো কিছু এভাবে আল্লাহর নিরাপত্তায় রেখে গেলে সেটা আল্লাহ তাআলা ধ্বংস করেন না, নস্যাৎ করেন না। যদি সম্ভব হয় তাহলে সফরের আদাব হলো, নিয়ম হলো, সম্ভব হলে বৃহস্পতিবার দিন সফর করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথাসম্ভব চেষ্টা করতেন বৃহস্পতিবার দিন সফরে বের হওয়ার জন্য। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, লাকাল্লামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজ ইযা খারাজা ফি সাফারিন ইল্লা ইয়াউমাল আল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে বের হলে অধিকাংশ সময় তিনি বৃহস্পতিবার দিনকে বাছাই করতেন সফর করার জন্য। এরপর হলো আরেকটি মুস্তাহাব কাজ, সফরে বের হলে সফরের দোয়াটা পাঠ করা। আমরা অনেকেই সফরের দোয়াটা জানি না। সকল মুসলিমের এই দোয়াগুলো শেখা উচিত, জানা উচিত। সফরের দোয়া হচ্ছে হাদিসের মধ্যে যেটা এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওৱিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দাহ। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। লম্বা হাদিস, এই জন্য আমি অনুবাদের দিকে যাচ্ছি না। আর দোয়া পড়তে হবে কিন্তু আল্লাহ রাসূল যেভাবে পাঠ করেছেন আল্লাহ রাসূলের ভাষায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে শুরু করবে। আপনি যদি দোয়া পড়েন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল যেখানে যে দোয়া যেভাবে পাঠ করেছেন ওই দোয়াটা, নির্দিষ্ট দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পাঠ করতে হবে। এরপরে সফরে বের হলে, যদি কয়েকজন মিলে সফরে বের হয়, তাহলে নিয়ম হলো যে কোনো একজনকে সফরের মধ্যে আমির করে দেয়া। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিয়ুআমিরু আহাদাহুম। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে সে যেন, তোমাদের মধ্যে যদি কোনো এক দল লোক, তিনজন, তোমাদের মধ্যে যদি তিনজন ব্যক্তি সফরে বের হয় তাহলে তিনজনের যে কোনো একজনকে যেন আমির করা হয়। এত গুরুত্ব রয়েছে সফরে বের হওয়ার সময় আমিরের ব্যাপারে, যে একজন নেতা থাকবেন, একজন আমির থাকবেন। সুপ্রিয় দর্শক, সফরে বের হলে আরেকটা মুস্তাহাব আমল হচ্ছে
ইউস্তাহাব্বু ইজা নাজালা মানজিলান ফিস সাফারে, যেখানে গিয়ে অবতরণ করবে সেখানে গিয়ে একটা দোয়া পড়া। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পাঠ করা এটা মুস্তাহাব যখন সফরে বের হবে। প্রিয় দর্শক, সফরে বের হওয়ার পরে সফরের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে এক গুরুত্বপূর্ণ বিষয় আল আসলু ফি কাসরি সালাতি ফি সফর। সফরে বের হলে, যখন সফরে বের হয়েছে আবার ফিরে আসা পর্যন্ত যতদিন সফরে থাকবে ততদিন নামাজগুলোকে কসর করে আদায় করবে। আমরা আলোচনার শুরুতে কসরের নামাজকে কসর করে আদায় করার কোরআন এবং সুন্নাহর দলিলগুলো পাঠ করেছি। আবারও আয়াতটি স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। তোমরা যখন জমিনে বের হবে ভ্রমণ করার জন্য, সফর করার জন্য, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তাহলে এটা কোনো অপরাধ নয়, কোনো সমস্যা নয় যে তোমরা নামাজগুলো কসর করে আদায় করবে। কসর করে সলাত আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সফরে বের হওয়ার পরে তিনি নিজে নামাজগুলো কসর করে আদায় করেছেন। অসংখ্য হাদিস সফরে কসর করে নামাজ আদায় করা সম্পর্কে। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী ছিলাম, সফর করেছি। ফাকানা লা ইয়াজিদু ফিস সাফারি আলা রাকাতাইন, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে তিনি 2 রাকাতের বেশি পড়তেন না। অনুরূপভাবে আবু বকরের সাথে আদায় করেছি, ওমরের সাথে আদায় করেছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনুরূপভাবে আদায় করেছি। তারা সকলেই নামাজে বের হলে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কসর করে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ফারাদাহা রাকাতাইন, ফারাদাল্লাহু আস-সালাতা হিনা ফারাদাহা। নামাজ যখন আল্লাহ ফরজ করেছেন তখন তিনি ফরজ করেছেন 2 রাকাত, 2 রাকাত করে সালাত আদায় করা, ফিল হাদারি ওয়াস সফরে, এটা প্রথম দিকে সফর অবস্থায়, একামত অবস্থায়। ফা আকাররাত সালাতুস সফর, সফরের নামাজটা ঠিকই 2 রাকাত রয়ে গেল, এরপর আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এসব অনেকগুলো অসংখ্য হাদিস এসেছে নামাজ কসর করে আদায় করার জন্য। সুপ্রিয় দর্শক, কসর বলতে এখন কখন কসর হবে এবং মুসাফির কখন হবে, মুসাফির হবে এ নিয়ে মতপার্থক্য আছে। বিভিন্ন হাদিস দিয়ে দলিল দিয়ে আমাদের আহলে ইলম অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজের এমন জায়গায় সফর করে যে জায়গার দূরত্ব হলো 16 ফারসাখ, আরবিতে 1 ফারসাখের দূরত্ব হলো 3 মাইল, তাইলে 3 16 48, 48 মাইল যদি দূরে যায়, 48কে যদি আমরা কিলোমিটার নেই তাহলে 72 থেকে আহলে ইলম বলেছে যে 72 থেকে 85 কিলোমিটার দূরে যদি কোনো ব্যক্তি সফর করে, যেমন ঢাকা থেকে কোনো ব্যক্তি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল, তাহলে এখান থেকে কুমিল্লার দূরত্ব 80 মাইলের বেশি, 85 মাইলের বেশি। কুমিল্লার উদ্দেশ্যে যদি রওনা দেয় তাহলে যখন নিজের বাড়ি থেকে রওনা দিয়েছে, রওনা দিয়ে বাড়িঘর পার হয়ে যাওয়ার পর থেকে তিনি কুমিল্লা পৌঁছলেন, যে কাজে গিয়েছেন সেখানে গিয়ে ওই কাজ শেষ করে আবার ঢাকায় ফিরে আসা পর্যন্ত মাঝখানে তিনি নামাজগুলো কসর করে আদায় করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে
কসর করে আদায় করবেন। জোহর সলাৎ 4 রাকাত, সফর অবস্থায় 4 রাকাত সলাৎকে আদায় করবেন 2 রাকাত। আসর সলাৎ 4 রাকাত, 4 রাকাত পরিবর্তে মুসাফির হওয়ার কারণে তিনি 2 রাকাত সলাৎ আদায় করবেন। ইশার সলাৎ 4 রাকাত, মুসাফির হওয়ার কারণে 4 রাকাতকে 2 রাকাত আদায় করবেন, 4 রাকাত আদায় না করে। যদি এমন হয় যে তিনি কোনো মুকিম ইমামের পিছনে ইক্তেদা করেছেন, মুসাফির ব্যক্তি মুক্তাদি, সামনে যিনি আছেন ইমাম তিনি হলেন মুকিম, মুকিম ইমামের পিছনে মুক্তাদি যখন মুসাফির মুক্তাদি যখন নিয়ত করবে তখন কিন্তু নামাজ পুরোটাই আদায় করবে। এই নয় যে ইমাম সাহেব যখন 2 রাকাত পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন তখন মুসাফির সালাম ফিরাবে, না, তাহলে নামাজে হবে না। নামাজ হচ্ছে মুকিম ইমামের পিছনে যখন ইক্তেদা করবে তখন ইমামের সাথে নামাজ পুরো করবে। আর যদি মুসাফির তিনি ইমাম হন তখন পিছনে যদি যারা মুকিম ইক্তেদা করবে, নামাজ পড়বে, তাদেরকে বলে দেবেন যে আমি মুসাফির, আমি সলাৎ 2 রাকাত আদায় করে সালাম ফিরাবো। জোহর সলাতের কথা ধরলাম, জোহর সলাতের নিয়ত করতেছেন, আপনি তখন বলবেন যে আমি মুসাফির, আমি সলাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরাবো। আপনারা যারা মুকিম আছেন তারা নামাজ পুরো আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কায় আসলেন তখন তিনি ইমাম নামাজ পড়াতে গিয়ে তিনি বললেন যে আমরা মুসাফির, আমরা সলাৎ 2 রাকাত আদায় করব, আর পিছনে তো আপনারা যারা মক্কাবাসী আছেন তারা নামাজ পুরো আদায় করবেন। আর যদি মুসাফির ব্যক্তি নামাজ পুরো আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো মুসাফির ব্যক্তি নামাজ কসর করে আদায় করা উত্তম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা অফি রিওয়ায়া আন তু'তা রুখাসুহু কামা ইয়াকরাহ আন তু'তা মাসিয়াতুহু। আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন, তিনি যেখানে যে ছাড় দিয়েছেন মুসাফিরের জন্য নামাজ ছাড় দিয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ার জন্য ছাড় দেওয়া হয়েছে। এই জন্য মুসাফির ব্যক্তি সলাৎ আদায় করবে 2 রাকাত, কিন্তু সম্পূর্ণ সলাৎ আদায় করলে আদায় হয়ে যাবে, তবে উত্তম হলো মুসাফির ব্যক্তি 2 রাকাত করে সলাৎ আদায় করা। হাদিসের যেটা আমরা বলেছি যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইয়াকরাহ আন তু'তা মাসিয়াতুহু। অন্য বর্ণনা এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু, এভাবে এসেছে। প্রিয় দর্শক, তাহলে আমরা যারা মুসাফির সফর করব, সফর কখন থেকে শুরু করব, সলাৎ কখন থেকে শুরু করব? নিজের বাসা থেকে বের হয়ে এলাকাটা পার হয়ে যাওয়ার পর সফরের দোয়া পাঠ করা এবং এলাকা পার হয়ে যাওয়ার পর থেকে নামাজ, নিজের এরিয়া পার হয়ে যাওয়ার পর নামাজ কসর করে আদায় করবে। যেমন কোনো ব্যক্তি ঢাকার কাউরান বাজার থেকে যাত্রা করলো, তিনি কুমিল্লা যাচ্ছেন, তিনি কাউরান বাজার তার ঘরে, তার বাসায় তিনি নামাজ কসর পড়লে চলবে না। তিনি মুসাফির হিসাবে প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাবেন। কথায় ধরছি, তিনি যখন সাইদাবাদ পর্যন্ত যাবেন তখন জোহর সালাতের আজান দিয়েছে, জোহরের সময় হয়েছে, তিনি মনে করলেন যে আমি জোহর সালাতটা আদায় করে নেই। তখন তিনি সেখান থেকে জোহর সালাত মুসাফির হিসাবে নামাজ শুরু করবেন এবং শুরু করে কুমিল্লা যাওয়া পর্যন্ত, কুমিল্লা গিয়ে যে কয়দিন থাকেন, গিয়েছেন এমন একটা কাজে যে 1-2 দিন থেকে চলে আসবেন, তাহলে তিনি সলাৎ কন্টিনিউ তিনি কসর করতেই থাকবেন। 4 রাকাত বিশিষ্ট সলাৎ 2 রাকাত করে সলাৎ কসর করবেন। সেখানে যে কাজে গিয়েছেন কাজটা শেষ হচ্ছে করে
3, 4, 5, 6, 10 দিন আরও যা লাগে এভাবে যত দিনে থাকুক পুরো টাইম তিনি নামাজগুলো কসর করে আদায় করবেন। তিনি মাঝখানে ঢাকা পৌঁছা পর্যন্ত মাঝখানে নামাজগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে আদায় করবেন। জহুর সালাত 2 রাকাত আদায় করবেন, আসর সালাত 2 রাকাত আদায় করবেন। যখনই ঢাকায় নিজের বাসায় চলে আসছেন তখন তিনি মুকিম হয়ে যাবেন, আবার মুকিম হিসাবে পুরো নামাজ আদায় করবেন। এর সাথে সফরের সাথে আরও অনেকগুলো মাসালা জড়িত ছিল। ইচ্ছে করলে কোনো ব্যক্তির নামাজকে একাত্র করে পড়ার বিধান যেটা, সেটা হলো জহুর আর আসর সালাতকে মুসাফির হওয়ার কারণে একাত্র করে জোহরের সালাত 2 রাকাত আদায় করে সালাম ফিরাবার পরে আসর সালাত 2 রাকাত আদায় করে জোহর আর আসরকে একাত্র করে পড়া, এটাকে বলা হয় জামআন ওয়া কাসরা। অনুরূপভাবে মাগরিব এবং এশাকে একাত্র করে আদায় করবে। মাগরিব 3 রাকাত, 3 রাকাত সালাতের কোনো কসর নেই, 2 রাকাতের কসর নেই। কসর হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ। আর ঈশার সালাত 4 রাকাত। এই জন্য মাগরিব এবং ঈশাকে যদি একাত্র করে পড়তে চায়, আল্লাহ রাসূল এভাবে তিনি আদায় করেছেন সফরের মধ্যে নামাজকে জমা করে এবং কসর করে। জমা মানে একাত্র করে। একাত্র বলে জহুর আর আসর, আসরকে মাগরিবের সাথে করা যাবে না। জহুর আর আসরকে একাত্র করা যাবে, মাগরিব আর এশাকে একাত্র করে হয়তো মাগরিবের ওয়াক্তে, অথবা মাগরিব আর ঈশাকে একাত্র করে ঈশার ওয়াক্তে আদায় করতে পারবে। মাগরিব সালাত 3 রাকাত আদায় করে আবার তিনি ঈশার সালাত 2 রাকাত আদায় করে নামাজ শেষ করবেন। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় তিনি সুন্নাহ রাতেবা অথবা সুন্নাহ মুআক্কাদা যেগুলো, এগুলো পড়তেন না, কিন্তু নফল নামাজ যদি কেউ পড়তে চায় তাও পড়তে পারবে। সফরের সাথে মানে সফরের সাথে অনেকগুলো মাসালা সম্পৃক্ত। আজ এ পর্যন্ত সময় বলছে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি